আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রে আবদ্ধ আছে। চতুর্দিক থেকে আমাদের দেশকে আঘাত করার চেষ্টা করা হয়। আমাদের দেশ থেকে শুধু লাভবান হতে চায়, কিন্তু আমাদের দেশকে কিছু দিতে চায় না। আমাদের পার্শ্ববর্তী অনেক সন্ত্রাসী রাষ্ট্র আছে যারা আমাদের দেশের ক্ষতি করতে চায়, অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম একজন যোদ্ধা গত শুক্রবার জুমার পরে সন্ত্রাসীদের মাধ্যমে গুলিবিদ্ধ হয়েছিলেন। আজকে তিনি শহীদ হয়ে গেছেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। সারা দেশ আজকে শোকাহত। তিনি যে শহীদ হয়ে গেছেন, শহীদদের মর্যাদা, যিনি আমাদের দ্বীনের জন্য, আমাদের শান্তির জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, তাদের পক্ষ থেকে আমাদের করণীয় কি, তাদের প্রতি আমাদের দিলের তামান্না কি, আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই বিষয় সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহর দরবারে নবী, শহীদ, সিদ্দিকের এই তিনটি স্তর, এই তিন শ্রেণীর মানুষ অত্যন্ত প্রিয়। শহীদি মর্যাদা আল্লাহর কাছে অনেক মর্যাদা রাখে। যারা শহীদ হয়ে আল্লাহর কাছে যায় তাদের সম্মান আল্লাহর কাছে অনেক। শহীদ কাকে বলা হয়? বুখারী শরীফের হাদিস 3164 নম্বর হাদিস। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান ফি সাবিলিল্লাহ? দুনিয়ার মধ্যে কত কারণে, গোত্রগত কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুদ্ধ, মারামারি, হানাহানি, বিভিন্ন ধরনের সংঘর্ষ লেগে থাকে। অনেক সময় অনেক মানুষ নিহত হয়, মারা যায়। যেই ব্যক্তি মারা গেল যে কোনো ধরনের সংঘর্ষের জেরে, আমরা কোন মরণটাকে শহীদি মরণ হিসেবে ধরে নেব? কোন কারণে, কোন উদ্দেশ্যে কেউ মারা গেলে সে যে আল্লাহর কাছে শহীদ হবে এটা আমরা বুঝতে পারবো। রাসূল উত্তর দিলেন, ফাকালা মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রাসূলের স্পষ্ট বাণী, মান ক্বাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআন পার্লামেন্টে বাস্তবায়নের জন্য, দুনিয়ার সমাজের মধ্যে কোরআন হাদিসের বাস্তবায়ন, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা যুদ্ধ করে, সেই যুদ্ধ করতে গিয়ে মারা গেলে সেই হয় শহীদ, সেই হয় প্রকৃতপক্ষে মান ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ। বুঝতে পারছেন? লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, বুখারী শরীফের সহিহ হাদিস। রাসূল বললেন, যারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যুদ্ধ করতে গিয়ে মারা যায় তারাই হলেন শহীদ, আল্লাহর আইন বাস্তবায়নকারী। আপনারা বর্তমান বাংলাদেশে সচেতন নাগরিক, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু বুঝে থাকবেন, জেনে থাকবেন। রাজনীতির অর্থ কি জানেন? রাজনীতি শব্দের অর্থ হলো রাজার আইন বাস্তবায়ন করা। রাজার আইন বাস্তবায়ন করাকে কি বলে? রাজনীতি বলে। আসল রাজাকে আল্লাহ, আসল রাজাকে সারা দুনিয়ার অধিপতি, বিশ্বজগতের মালিক, সবকিছুর রাজা বিরাজ হলেন আল্লাহ। রাজার আইন যদি বাস্তবায়নকে রাজনীতি বলা হয়, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন করা হলো সবচেয়ে বড় রাজনীতি, ঠিক কিনা বলে? এখন আমি যদি কোরআনের কথা বলতে গিয়ে আমি যদি বলি এদেশের পার্লামেন্টে কোরআন যাক, এদেশের সমাজে, এদেশের রাষ্ট্র সংবিধানে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা শুনে যদি কেউ তথাকথিত গণতন্ত্র মানা একজন বসা রাজনীতিবিদ বলে, হুজুর আপনি রাজনীতির কথা বলবেন না, কোরআন থেকে কথা বলেন, আপনি রাজনীতির কথা বললেন না, কোরআন থেকে কথা বলেন, তাহলে তার চিন্তা ধারণা, তার একটা কনসেপ্ট, তার চিন্তা ভাবনা হলো রাজনীতি কোরআনের বাহিরে। অথচ আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম করে তারাই হল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পবিত্র, যে আল্লাহর হাতে সব আধিপত্য, সবকিছু তার হাতে, সব ক্ষমতা তার। আল্লাহ বলছেন আমার আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করো, রাষ্ট্রের মধ্যে আইন বাস্তবায়ন করো। আমরা তো সেটাই চাই। সুতরাং রাজনীতি এটা কোরআনের বাহিরে না। তবে একটা আছে সুষ্ঠু রাজনীতি, আর একটা হলো কোরআনের রাজনীতি। আপনি ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রাম করলেন, এই বছর আপনি এমপি হবেন, সামনের বছর মন্ত্রী হবেন, এরপরে কোটিপতি হবেন। চিন্তা ভাবনা যদি এই থাকে
রাজনীতির মাধ্যমে যদি মানুষ ইনকামের একটা সোর্স পায়, বাংলাদেশের বিএনপির একজন সাবেক এমপি আবু হিনা রাজ্জাকি সাহেব আমাদের রাজশাহী, উনি বলেছিলেন যে রাজনীতিবিদদের পেশা হয় রাজনীতি, তার আসল কাজ হয় দুর্নীতি। সুতরাং আমার পেশা কখনোই রাজনীতি হবে না, রাজনীতিটা আমার দায়িত্ব কর্তব্য, মানুষকে সুখে রাখার জন্য, দেশের উন্নয়নের জন্য কাজকে রাজনীতি বলা হয়। কিন্তু আমি যদি উদ্দেশ্য অন্য কিছু রাখি, আমি দেশের খেদমতের নামে টাকা পয়সা ইনকাম করব, উনি বলতেছেন এটা রাজনীতি নয়, এটা হলো দুর্নীতি। তো কি বলতেছিলাম, আল্লাহর রাসূল বললেন যারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, যারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য সংগ্রাম করবে, সেই সংগ্রাম করতে গিয়ে যদি মারা যায় তাহলে সে শহীদ। তাহলে ডালাভাবে সবাইকে শহীদ বলা যাবে? হ্যাঁ, একজন নেতা জেলখানায় গেছে, খুন করে জেলখানায় গেছে সন্ত্রাসী, তাকে বের করার জন্য নেতা কর্মীরা আন্দোলন করতেছে, ওই আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যায় সে শহীদ হবে? পবিত্র কোরআনে সূরা নিসার ৭৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যেই ব্যক্তি তাগুতের জন্য সংগ্রাম করে, তাগুতের জন্য মিটিং মিছিল করে, অর্থাৎ তাগুতটাকে বলা হয়, তাগুত বলা হয় শয়তানের দোসরদেরকে, তাগুত বলা হয় ইসলামের দুশমনদেরকে, তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি মানুষকে ইসলাম থেকে দূরে রাখে। ওই শক্তি বাস্তবায়নের জন্য যদি কেউ যুদ্ধ করে, আল্লাহ বললেন শোনো, ওই শক্তি যদি বাস্তবায়নের জন্য যুদ্ধ করো, কিয়ামতের দিন ওদের সাথেই তোমাকে উঠানো হবে, ওদের সাথেই তোমাকে উঠানো হবে। তাদের কর্ম যদি খারাপ হয়, আর সেই কর্ম বাস্তবায়নের জন্য, আর সেই নেতাকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি তুমি যুদ্ধ করো, ওই নেতার সাথে কাল কিয়ামতের দিন উঠবা। সূরা হুদ 12 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, সাবধান, সমাজের মধ্যে যদি কেউ জালেম থাকে, কেউ যদি জুলুম করে, কেউ যদি মানুষের উপর ক্ষমতা চাপিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে, কখনোই তোমরা তার পাশে যায় না, কখনোই তাকে সমর্থন দিবে না, কখনোই তাকে প্রোটোকল দিবে না, কখনোই তাকে সাপোর্ট দিতে যায় না। যদি যাও কি হবে, ফাতামাসসাকুমুন নার, ওই জালেমের কর্মের কারণে, ওই চরিত্রহীন, ওই লম্পট নেতার কারণে যদি রাষ্ট্রের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এই ক্ষতির একটা দায়ভার তোমার কাজে আসবে, যার কারণে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। কি বলতেছিলাম, আল্লাহ রাসূল বললেন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, বুখারী শরীফের সহিহ হাদিস।